হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বুবাই মধু ব্লগে আর একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আজকের ব্লগটা তো ডেলি রুটিনের মতন ব্লগ নয়, তো আজকের ব্লগটা সম্পূর্ণ আলাদা। আজকের ব্লগটা হচ্ছে আমার মেয়ে, 10 মাসের যে মেয়ে, তার সারাদিনের ডেলি রুটিন, সে কী খায়, কোন মেডিসিন চলে, সেই সবই আর কি শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো দেখতেই পেয়েছিলে যে ঘুম থেকে উঠেই গাড়িতে চেপে পড়েছে। তো সকালবেলা একটু এরকম গাড়িতে চাপালে কি হয়, হাঁটা চলা করতে পারে, পাটা বেশ ছাড়ে। তারপরে এইদিকে দেখো, আমি হচ্ছে যে ও খেলতে ছিল, আমি তারপর নিয়ে এসেছি ওকে, এই জামা প্যান্ট ছাড়িয়ে করবো। ততক্ষণ আমি কাজ গুছিয়ে নিয়েছি। তো ওই জন্য একটু ওকে ওর ঠাম্মির সাথে খেলাতে দিয়েছিলাম। তারপর আমি কাজটা গুছিয়ে ওকে এই যে জামা টামা ছাড়িয়ে মুখ টুক মুছিয়ে তেল মাখাচ্ছি আর কি। তো সকালবেলা যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি শুকনো কাপড় দিয়ে যেভাবে আমি আমার মেয়েকে মুছাই, তার কি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, বারবার বলছি। তো যদিও একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তো যাই হোক, আমি এইদিকে ওই জামা প্যান্টটা ছাড়িয়ে আবার একটা জামা প্যান্ট পরিয়ে দেবো। তো তারপর দিয়ে ওকে ঠাম্মির কাছে দিয়ে দেবো, দিয়ে ওর খাবারটা বানাবো। খাবার বলতে হচ্ছে যে এতবেলা দেবো একটু হরমোনা মিল্ক আর হচ্ছে যে তাল মিজরি, ওটা গুলিয়ে ওকে খাওয়াবো এখন। তারপর হচ্ছে যে এখন ওটা খেয়ে এখন অনেকক্ষণ বেশ থাকবে। তারপর আমি এই যে ওর ফিডারটা ফুটিয়ে নিচ্ছি গরম জলে। আর ওকে দেখো, ওর রঙটা একবার দেখো। দেখি, দেখাবি তো? তারপরে এদিকে খাবার বসিয়ে দিয়েছি সাবু। তো ওকে আমি 9টা সাড়ে 9টার মধ্যে টিফিনটা দেওয়ার চেষ্টা করি। তো 9টা সাড়ে 9টার মধ্যে খাইয়ে দিলে কি হয়, তারপরে একটু ফল টল যাই হোক খাওয়াতে পারি। তো এই দেখো, ওকে আজকে দুধ সাবু দেবো, তাই জন্য সাবুটাকে ভালো করে ভিজিয়ে রাখছিলাম, সেটাই সিদ্ধ করছি। আর এই দেখো আমার রেডি হয়েছে। তো আমি এরকম খাওয়াই। তো ওকে ফর্মুলা মিল্ক অ্যাড করেছি 2 চামচ। তো ওটাই ওকে খাইয়ে দেবো। তো ও সাবুটা বেশ ভালোই খায়, ও খেয়ে নেয়, ও তো জ্বালা নেই। আর খেতে খেতে কী জানো, তোমাদেরকে একটা কথা শেয়ার করি, খেতে খেতে না এখন প্রচুর আঁতকা তুলে। বমি করেনি কিন্তু প্রচুর আঁতকা তুলে। আমার মনে হয় শরীর গরম হয়ে গেছে, কিন্তু আমার শাশুড়িমা বলে ওকে তুমি তাল মিছরি শরবত খাওয়াচ্ছ, তারপর ও 1 গামলা করে জলে বসে থাকে, কীভাবে শরীরটা গরম হয়ে যাচ্ছে। এখন কোথা থেকে কি হচ্ছে, বেশি দিন হলে ডাক্তার দেখাতে যেতে হবে। তো যাই হোক, বেশি দিন করে চাপা রাখলে হবে না, বাচ্চার ব্যাপার। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওকে খাইয়ে দিচ্ছি। তো ওকে এখন ভুলি ভালিয়ে খাওয়াতে হয়, যেহেতু ও আঁতকা তুলে। তো আর বেশি আবার আঁতকা তুলে তুলে তো বমি করে দেবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই দেখো খেলা করছে। তো ও শুধু এই এই যে খেলা করছে শুধু ঘরের ভিতর আর দুয়ারে, এই সবই এতে খেলা করে। আমাদের ছোট জায়গা কোথায় আর খেলবে বলো। আর এই দেখো দাঁড়াতে শিখে গেছে, ধরে ধরেই দাঁড়িয়ে পড়বে। তো তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর ওকে কি বলো তো, খাওয়ার পরে 2 চামচ 3 চামচ জল দিই, বেশি জল দিই না। তো এই যে খাওয়ার হচ্ছে যে পরে পরে তারপর জল খাওয়াই, সঙ্গে সঙ্গে আর কি জলটা দিই না, সঙ্গে সঙ্গে খাওয়ানোর পর 2 চামচ 1 চামচ দিই, তবে বেশি জল দিই না। এই যে পরে পরে একটু পরে পরে অনেকটা জল খাওয়াই আর কি। তো তারপর এদিকে আমি কেটে নিয়েছি কুমড়ো, ক্যাপসিকাম, গাজর, হচ্ছে কুঁদরি, আলু, ওটা দিয়ে খিচুড়ি করব। তো আর এদিকে মা মৌসুমি লেবুর রস করছে। এই মৌসুমি লেবুটার রস নেই বলে মা এরকম করে মৌসুমি লেবুর রসটা করছে। তো একদমই রস নেই, পুরো শুকিয়ে গেছে। তো ফ্রিজে ছিল, তো সেই জন্য আর কি অনেক দিন। তারপর এদিকে দেখো মেয়েকে খাইয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা। তো অন্য অন্য দিন আমিও খাওয়াই, আবার কোনো কোনো দিন শাশুড়ি মাও খাই, দুজনে মিলিয়ে মিশিয়ে খাইয়ে দিই। তারপর এদিকে মুগ ডাল মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, যেহেতু খিচুড়ি হবে, তো ভিজিয়ে রাখলে কি হয় একটু তাড়াতাড়ি হয় আর কি।
তো তারপরেই দেখো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এটা হচ্ছে যে রসুন আদা টাদা কুচোনোর আর কি। তো এটা আমার কাজে লাগবে, তো মেয়ের এই খিচুড়িটা ব্লেন্ড করতে আর কি। তো তারপরে এইদিকে দেখো হচ্ছে ওকে স্নান টান করিয়ে ওকে বসিয়ে রেখেছি। তো এই দেখো ও স্নান টান করে বসে আছে। তো তারপর স্নান টান করানোর পরই দেখো না ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। তো অনেক দিন বৃষ্টি হয়নি, তো আজকে বৃষ্টিটা হতে যেন শান্তি, না হলে যেন কি হয় একদম। তো যাই হোক, এইদিকে আমি খাবারটা ব্লেন্ড করে নিচ্ছি, বৃষ্টি চলে এসছে। তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যেন মনে পড়ছে যেন খিচুড়ি খাই। আমি বলি আমার মেয়ে তো খিচুড়ি খাচ্ছে, ওর তো রোজ খিচুড়ি খায়, তো আমাদেরও যদি একটু খিচুড়ি হতো ভালো হতো। তো যাই হোক, এইদিকে দেখো খিচুড়ি খাবারটা রেডি করে নিচ্ছি, তোকে খাইয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকো। তারপর দেখো ওকে খাওয়ানোর পর ভিটামিন D3টা দিই, তো ওটা এখন 1 বছর পর্যন্ত চলবে, তোমরা তো জানোই। তো তারপরে এই দেখো ঘুম পাড়িয়ে দিচ্ছে। তো আজকে নিচে শুয়ে পড়েছি। তো এই দেখো নিচে একটা মাদুরি পাতিয়ে কাঁথা দিয়ে শুয়ে পড়েছি। তো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, এতটা পরিমাণে গরম, তোমাদেরকে কি বলবো, তাও এত গরম। তো তাই জন্য ভাবলাম নিচেই শুয়ে পড়িয়ে দিই, তো একটু পরে তো আবার উপরে চলে যাব খেয়ে টেয়ে দিয়ে। তো তারপর যাই হোক, বিকেলবেলা ঘুম থেকে উঠে ভাত চাপাবো, দেখছি বিড়ালটা দেখো ড্রামের ভিতরে পেছনে লুকিয়ে আছে, তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো সন্ধ্যাবেলা মেয়েটাকে এই যে কর্নফ্লেক্স আর একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে খাওয়াই। তো এটাই সন্ধ্যাবেলা খাওয়াই, প্রতিটা দিন খাওয়াই না, প্রত্যেক দিন মিশিয়ে মিশিয়ে খাওয়াই। কোন দিন সুজি খাওয়াই, কোন দিন সেই চিড়ের ইটা খাওয়াই। তো প্রত্যেক দিন তো একটা খাওয়ার ভালো লাগবে না, সেই জন্য আর কি পাল্টে পাল্টে দিই। তবে ওই কর্নফ্লেক্সটা প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি। তারপর একটা রুটি করে ওই জন্যই দেখো ভিজিয়ে রেখেছি। এটা গরম জল নয়, এমনি নর্মাল জলে ভিজিয়ে রাখছি। অনেকক্ষণ ভিজানোর পর এই যে 10টার দিক করে আমি ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই দেখো হাতে করে ম্যাশ করে নিচ্ছি, আর একটু অল্প পরিমাণে তাল মিছরি দিয়ে দিই। তারপর হালকা গরম জল দিয়ে হচ্ছে 2 চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করে ওটা খাইয়ে দেবো। তো আমার মেয়ে দুধ রুটিটাও খুব খেতে ভালো লাগে, ভালোবাসে আর কি। তো আমি প্রত্যেক দিন দিই না দুধ রুটিটা, তো সপ্তাহে 1 দিন দেওয়ার চেষ্টা করি। তারপর দেখো ও খাওয়াবো কি দেখি না ও ঘুমিয়ে পড়েছে। তো আমি খাওয়া তৈরি করতে করতেই ঘুমিয়ে পড়েছে, তাই জন্য তারপর আবার কারেন্ট চলে গেছে, মা এদিকে বাতাস করছে। তারপর ওই জন্য আমি ডাকছি যে মা উঠে পড় উঠে পড়। তো ওর কোনো সারা শব্দ নেই, তো অনেকটা রাত হচ্ছে, তো 10টা বেজে গেছে, সেই জন্য আর কি ওর ঘুম পেয়ে গেছে। তো সেই জন্য আর কি আর কিছু মানে খাওয়ার প্রতি নেই আর কি। তারপর ওকে তুলে খাওয়ালাম, আর কিছু করার নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আমার 10 মাসের বেবির আমি খেয়াল রাখি এরকম করে। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আশা করি ভিডিওটি ভালো লাগছে।